নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সকলে? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিজের নিজের জায়গায় খুব ভালোই কিছু করছেন। আজকে দেখে নেব আপনার স্পেসিফিক পারসন এবং আপনার মাঝখানে যে থার্ড পার্টি রয়েছে তার কারেন্ট স্টেটাসটি কি, বর্তমানে থার্ড পার্টি আপনার সম্পর্কের মধ্যে ঠিক কিভাবে রয়েছেন এবং কি করতে চাইছেন। আজকে এই সব কিছুই আমরা জানার চেষ্টা করব। তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আপনারা দেখছেন মেসমেরাইজিং সোল এবং আমি মনোরমা আছি আপনাদের সঙ্গে। যদি পার্সোনাল ট্যারো রিডিং আমার কাছ থেকে চান তো স্ক্রিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ করে খোঁজ খবর নিতে পারেন। সো এই মুহূর্তে দেখে নিতে চলেছি যে আপনার স্পেসিফিক পারসন আপনার সম্পর্কে ঠিক কি করতে চাইছেন, বা সরি এটা তো আমি ভুল করে বলে ফেললাম। এখানে যেটা দেখতে চাইছে যে আপনার স্পেসিফিক পারসন আপনার সম্পর্কে এবং থার্ড পার্টির সম্পর্কে ঠিক কি করতে চাইছেন এবং থার্ড পার্টির প্রতি আপনার পারসন ঠিক কি স্টেপ নেবেন, আজকে সব কিছু জেনে নেব। এই যে থার্ড পার্টি সিচুয়েশন, এখানে আপনার পারসন আপনার এবং থার্ড পার্টির প্রতি ঠিক কি মনোভাবে রয়েছেন, কি করতে চান উনি। ওকে, 5 অফ কাপস, কিছু একটা অনুতাপ, কুইন অফ সোর্ডস। ওকে, আগে কার্ডগুলো বের করে নিই। নাইট অফ কাপস, 10 অফ ওয়ান্ডস, আচ্ছা 9 অফ কাপস। সো এখানে যদি আপনার পার্সনের থার্ড পার্টি এবং আপনার প্রতি একটা মনোভাবের যে কালেকটিভ রূপকে আমরা যদি এখানে দেখি, তাহলে যে মেন থিমটা আমরা পাবো সেটা হচ্ছে আপনার পার্সন অনুতপ্ত। এখানে আপনার পার্সন কিছুটা হলেও উনি একটা স্বার্থপরতার মধ্যে দিয়ে চলছেন, কিছুটা হলেও না। আপনার পার্সন এখানে শুধুমাত্র নিজের কথা ভাবছেন এবং এখানে উনি যে শুধুমাত্র নিজের কথাটুকু ভাবছেন এবং সেই নিজের কথাটুকু ভাবাটাও যে ওনাকে সুখে থাকতে দিচ্ছে না, এটা উনি জানেন, এটা নিয়ে উনি অ্যাওয়ার। উনি যে বিষয়টা একেবারে জানেন না বা উনি যে জিনিসটা একেবারে বুঝতে পারছেন না তা নয়, উনি কিন্তু জানেন, কিন্তু তবুও কোথাও গিয়ে এখানে আপনার পার্সন একটা সিদ্ধান্ত নিতে পারছেন না। এখানে আপনার পার্সন নিজের মনকে বুঝতে পারছেন না, আপনার পার্সন নিজের মনের উপর ওনার নিয়ন্ত্রণ নেই এবং এখানে আপনার পার্সন যে ঠিক কাকে ভালোবাসেন, কার জন্য আপনার পার্সনের মনের মধ্যে আসল জ্বালাটা ধরছে, তো সেটা না মানে এখানে উনি নিজেও ক্লিয়ার নন। সো এখানে আমি একবার ক্ল্যারিফাই করব যে আপনার স্পেসিফিক পারসন ঠিক কাকে ভালোবাসেন। এখানে ফার্স্টে আপনার জন্য দেখি, আপনার স্পেসিফিক পারসনের মনের মধ্যে আপনার প্রতি, আপনার জন্য ভালোবাসাটা কি রয়েছে। এখানে আপনার স্পেসিফিক পারসন আপনার প্রতি কি নিজের হার্টকে ওপেন করছেন। দ্য হার্ট ওপেনিং, দেখুন হার্টকে ওপেন করছেন বলার সাথে সাথে এখানে কিন্তু দ্য হার্ট ওপেনিং এই কার্ডটাই এলো। এখানে আপনার স্পেসিফিক পারসন নিজের মনকে উন্মুক্ত করতে চাইছেন, ইনি নিজের হার্টকে ওপেন করতে চাইছেন। এখানে আপনার প্রতি তিনি একটা কোনো গভীর ভালোবাসাময় কোনো ফিলিংসকে ফিল করছেন, এটা ইনি ফিল করছেন, সেটা ইনি বুঝতেও পারছেন। কিন্তু এখানে মানে সেই ভালোবাসাকে তো শুধু ফিল করলেই হলো না, সেই ভালোবাসার প্রতি এনাকে নিজেকে জাস্টিস করতে হবে, সেই ভালোবাসার প্রতি এনাকে মানে একটা ভালো মনোভাবে আসতে হবে, নিজের মনকে উন্মুক্ত করতে হবে। তো সেটা ইনি যতক্ষণ না পর্যন্ত করছেন, যতক্ষণ না পর্যন্ত সেখানে ইনি অনেস্টলি এগোচ্ছেন, ততক্ষণ পর্যন্ত মানে এখানে তো একটা প্রবলেম এনার নিজের দিক থেকেও চলবে। যদি আমরা সেটাকে এখানে দেখুন মার্চ করে যদি আমরা এখানে দেখি, তাহলে আপনার স্পেসিফিক পারসন কার প্রতি একটা ভালোবাসা ফিল করছেন, আপনার ক্ষেত্রে এখানে এসছে দ্য হার্ট ওপেনিং। এখানে ওনার হার্ট চক্র কোথাও গিয়ে হিল করছে, ওনার মনের মধ্যে একটা মানে একটা নিঃস্বার্থ টাইপ ভালোবাসা, আনকন্ডিশনাল লাভ, সেটার জন্ম হচ্ছে সেটা আপনার প্রতি। সেখানে উনি আপনার প্রতি একটা গভীর কোনো ফিলিংসকে ফিল করছেন। আর এবার যদি আমরা থার্ড পার্টির ক্ষেত্রে কোনো রকম কোনো কার্ডকে এখানে পিক করতে চাই, থার্ড পার্টির ক্ষেত্রে আপনার পার্সনের উদ্দেশ্যটি কি, থার্ড পার্টির ক্ষেত্রে আপনার পার্সনের উদ্দেশ্যটি কি। নাইট অফ কাপসকে থার্ড পার্টির কথা যদি, দ্য প্রোটেক্টর, আচ্ছা দ্য প্রোটেক্টর, আচ্ছা এখানে না থার্ড পার্টির প্রতি আপনার পার্সনের এই মুহূর্তে মনোভাবটা কি বলুন তো, যে থার্ড পার্টির সাথে আপনার পার্সন যদি থাকেন তাহলে উনি কোনো একটা কিছুর থেকে নিজেকে সেফ রাখতে পারবেন, অর্থাৎ এখানে সেফটি সিকিউরিটি একটা ম্যাটার। এবার এই জিনিসটা আপনার স্পেসিফিক পার্সনের ক্ষেত্রে কিন্তু একটা ইলিউশনও হতে পারে, যে এটা হয়তো ওনার একটা কোনো মিথ্যা মোহমায়া টাইপের কিছু, যে থার্ড পার্টিকে দেখে ওনার এই মুহূর্তে মনে হতে পারে যে কিছুর একটা হাত থেকে বা কোনো একটা ভাবে আপনার পার্সনকে বাঁচালে একমাত্র থার্ড পার্টিই তাকে বাঁচাতে পারবে, একমাত্র থার্ড পার্টির সাথেই সে সেফ থাকবে। এবার এটা কোনো রকম কোনো মেটেরিয়ালিস্টিক দিক থেকে হতে পারে, কোনো সামাজিক সুরক্ষার দিক থেকে, অর্থাৎ এ কি বলবে, ও কি বলবে, সে কি করবে, এরকম কোনো ভয় থাকতে পারে। নেক্সট
থার্ড পার্টির কাছ থেকে আপনার পার্সন কোনো রকমভাবে একটা কোনো বাধা টাইপের কোনো কিছুতে জড়িয়ে গেছেন, যে যদি উনি নিজেকে থার্ড পার্টির কাছ থেকে সরানোর চেষ্টা করেন, থার্ড পার্টি ওনাকে কোনো রকমভাবে ভয় দেখাবে যে তোমার এই সেফটি সিকিউরিটিটা আমি হ্যাম্পার করে দেবো, তোমার এই সেফটি সিকিউরিটির জায়গায় আমি গন্ডগোল করে দেবো। এবার সেটা কোনোভাবে ওনাকে ডিফেম করার চেষ্টা করাও কিন্তু হতে পারে, ওনার নামে কোনো রকম কোনো বদনাম ছড়ানো, ভুলভাল কথাবার্তা ওনার নামে গিয়ে অন্য কারোর কাছে বলা, বা ওনার সম্পর্কে কোনো রকম কোনো বাজে কিছু প্রচার করা, একটা রেপুটেশনের উপর প্রশ্ন উঠে যাওয়া, এরকম কিছু বলতে পারেন। এটাও আপনার পার্সনের থার্ড পার্টির থেকে একটা কোনো ভয়ের কারণ হতে পারে, যে উনি যদি মানে এখানে আপনার প্রতি ওনার ইমোশন ডিপ হচ্ছে, আপনার প্রতি ওনার ইমোশনের একটা গভীরতা আছে, আপনার প্রতি উনি নিজের মনকে খুলতে চাইছেন, কিন্তু সেখানে অপর দিকে যদি আমরা এখানে থার্ড পার্টির ক্ষেত্রটিকে বিচার করি, তবে সেখানে আপনার পার্সনের ইমোশনের থেকে বেশি কি আছে জানেন, সেখানে একটা বাজে টাইপের আনহেলদি এনার্জি আছে, যে অমুককে যদি আমি আমার জায়গায় না রাখতে পারি তাহলে আমি সাপোর্ট পাবো না বা আমার কোনো ক্ষতি হয়ে যাবে। সেখানে আপনার পার্সনের একটা ভয় কাজ করছে, আপনার পার্সনের কোনোভাবে এটাও মনে হতে পারে যে থার্ড পার্টি কিছুর একটা থেকে আপনার পার্সনকে প্রোটেক্ট করছে, সে যদি থার্ড পার্টিকে ছেড়ে দেয় তাহলে আপনার পার্সন সেই জিনিসটা পাবে না। এবার এটা কিছু কিছু ক্ষেত্রে এরকম জিনিসও হতে পারে, সেটা কি বলুন তো, ধরুন আপনার পার্সন আইদার থার্ড পার্টির সাথে ম্যারিড, বা আপনার পার্সনের থার্ড পার্টির সাথে একটা ম্যারেজের কথাবার্তা চলছে, বা আপনার পার্সন থার্ড পার্টির সাথে একটা সম্পর্কের গভীরতায় জড়িয়ে গেছে, মানে অনেক গভীর হয়ে গেছে সম্পর্কটা। তো সেখানে আপনার পার্সনের মনে হতে পারে যে এই অবস্থায় এরকম সিচুয়েশনে আপনার পার্সন যদি থার্ড পার্টিকে সম্পূর্ণ ছেড়ে সামনের দিকে এগোতে চান, তাহলে সেক্ষেত্রে লোকে কি বলবে, এ কি বলবে, ও কি বলবে, এটা যদি ম্যারেজ হয়ে থাকে তাহলে ম্যারেজের ক্ষেত্রে সেটাকে ছেড়ে এগোতে কতখানি বাধা থাকে, কতখানি প্রবলেম হয়, এটা নিশ্চয়ই আপনাদের কাছে অজানা নয়। তো এরকম কোনো চিন্তা এখানে আপনার পার্সনের থার্ড পার্টির প্রতি কাজ করছে। এবার যদি আমরা এখানে কার্ড ওয়াইজ আলোচনাতে চলে যাই ট্যারোর দিকে, তাহলে দেখতে পাচ্ছি যে আপনার পার্সন কিন্তু থার্ড পার্টির প্রতি, এখানে থার্ড পার্টির প্রতি বা এখানে আপনার প্রতি উনি যা কিছু করছেন বা এতদিন পর্যন্ত আপনার পার্সনের ওনার নিজের এই থার্ড পার্টি সিচুয়েশনে যা ভূমিকা ছিল সেটার প্রতি আপনার পার্সন অনুতপ্ত, ওনার মধ্যে না একটা অদ্ভুত টাইপের অনুতাপ কাজ করছে, মানে আমি যেটা করেছি সেটা ঠিক নয়, এটা উনি কোথাও গিয়ে বুঝতে পারছেন, কোথাও গিয়ে না ওনার এই ফিলিংসটা আসছে যে উনি যেটা করেছেন সেই কাজটা এখানে ঠিক নয়, সেটা ভুল কাজ ছিল। নেক্সট আমরা এখানে দেখতে পেয়ে যাচ্ছি যে আপনার পার্সন এখানে কুইন অফ সোর্ডস হয়ে আছেন, এখানে আপনার পার্সন কোনো একটা দিক থেকে একটা সিদ্ধান্ত নিতে চান, উনি সিদ্ধান্ত নিতে চাইছেন, উনি এখানে এবার কি সিদ্ধান্ত নেবেন, কি করবেন, আমরা সব ক্ল্যারিফাই করব ধীরে ধীরে। এবার এখানে আপনার পার্সনের মনে হচ্ছে যে ওনাকে অত্যন্ত দ্রুততার সাথে, খুব বেশি ইমোশনাল না হয়ে একটা সিদ্ধান্ত নিতে হবে, এটা আপনার পার্সন মনে মনে ফিল করছেন। নেক্সট তো আমরা এখানে 9 অফ কাপস দেখতে পাচ্ছি, আপনার পার্সনের এখানে উনি নিজের হৃদয়কে উন্মুক্ত করছেন, অর্থাৎ এই যে ওনার সিদ্ধান্তের জায়গাটা, সেটা যে উনি শুধুমাত্র নিজের যুক্তি বুদ্ধিকে কাজে লাগিয়ে নিচ্ছেন বা নিতে চাইছেন তা নয়, সেক্ষেত্রে উনি ওনার ইমোশন, ওনার ব্যক্তিগত ভালো লাগা খারাপ লাগা, বা উনি যে আপনাকে ভালোবাসেন, উনি যে আপনাকে চান, এই বিষয়গুলিকেও কিন্তু উনি কাজে লাগানোর চেষ্টা এখানে করছেন। অর্থাৎ এখানে ওনার যে সিদ্ধান্ত, ওনার যে অনুতাপ, সেটার পিছনে শুধু যুক্তি বুদ্ধি নয়, সেখানে উনি নিজের ভালো লাগা, ওনার ফিলিংস, ওনার ইমোশন, এই সব কিছুকেই উনি সেখানে অ্যাপ্লাই করছেন। নেক্সট আমরা এখানে দেখতে পাচ্ছি যে আপনার পার্সনের কিন্তু না, উনি যে পরিস্থিতির মধ্যে এখন আছেন ওনার প্রচুর অসহ্য টাইপের মনে হচ্ছে, আপনার পার্সনের মনে হচ্ছে যে ওনার কিচ্ছু ভালো লাগছে না, ওনার সব কিছু পুরো অসহ্য টাইপের মনে হচ্ছে, ওনার মনে হচ্ছে যে ওনার কাঁধের উপর প্রচুর ইমোশনাল বার্ডেন জমা হয়ে গেছে, এখানে ওনার প্রচুর বার্ডেনসাম ফিল হচ্ছে, ওনার মনে হচ্ছে যে সব কিছু যদি ছেড়ে ছুড়ে দিয়ে দৌড়ে পালানো যেত, এরম টাইপের একটা ব্যাপার, এই ইমোশনকে না উনি কন্ট্রোল করতে পারছেন না। নেক্সট এখানে আপনার পার্সন এখানে সস্তা দরের কোনো ভালো লাগা টাইপের জিনিসকে এখানে প্রয়োগ করতে পারে। এবার অনেকেই বলবেন সস্তা দরের ভালো লাগা কি? ইয়েস, এখানে একটা জিনিস দেখবেন, মানুষ যখন তার লাইফে বড় কোনো কিছুকে পরিবর্তন করতে পারে না, বা তার জীবনের যে এন্টায়ার সিচুয়েশন সেটাকে পরিবর্তন করতে গেলে একটা বাধার সম্মুখীন হয়, সে কোথাও গিয়ে এটা বুঝতে পেরে যায় যে সে যতই চেষ্টা করুক না কেন এখানে সে সেই বাধাগুলোকে অতিক্রম করতে পারবে না। এটা যখন সে তার ঠান্ডা মাথায় একদম পরিষ্কার দিমাগে যখন সে বুঝে যায়, তখন না সে কি করে, তার ভিতরকার ওই যে হলোনেস, ফাঁকা ভাব, পরিবর্তন করতে পারছি না, যেটা হলে আমার প্রপার ভালো হবে, সত্যিকারের ভালো হবে, আমি সেটাকে পাল্টাতে পারছি না, তার জন্য আমি কি করব, আমি তার জন্য অন্য কিছুর মধ্যে ভালো লাগাকে খুঁজে নেবো। আপনার পার্সন কিছু কিছু ক্ষেত্রে সেটা করার চেষ্টা করছেন, মানে অন্য কারোর সাথে কথাবার্তা বলা,
কোনো কিছু মানে কোনো অ্যাডিকশানের মধ্যেও যুক্ত হতে পারেন, বা সিম্পলি ওনাকে যেটা একটা ডোপামিন হাইক দেয় সেরকম কোনো কিছু অ্যাক্টিভিটিতে ইনি নিজেকে যুক্ত করে ফেলতে পারেন। এবার এটা ভালো না খারাপ না খুব ভালো সেটা পরে আসছে। এবার এটা যে সবসময় খুব খারাপই হতে পারে, অ্যাডিকশান হতে পারে তা নয়। উনি এমনও কোনো কাজ করতে পারেন যে কাজটা ওনাকে সাময়িক ভালো লাগা দেয়, কোনো হবি, কোনো ঘুরতে যাওয়া, কোনো কিছু পড়া বা কিছু গান শোনা ইত্যাদিও হতে পারে। কিন্তু এখানে কার্ডের যেরকম যা ইন্ডিকেশন আর ওনার মাইন্ড যেরকম হয়ে আছে সেটা আনহেলদি কোনো কিছু হওয়ার সম্ভাবনাই কিন্তু বেশি। মানে কারোর একটার সাথে কথা বলে টাইম পাস করে সময় কাটানোর চেষ্টা করা, ভুলভাল কাজকর্ম করা, নিজেকে আঘাত করা, নিজেকে ক্ষতি করা, অ্যাডিকশনের মধ্যে যুক্ত হওয়া, এরকম কোনো কিছু করে ফেলার চান্স কিন্তু এখানে বেশি রয়েছে। আই এম সরি টু সে, বাট এখানে সম্ভাবনা কিন্তু সেটাই বলছে। ওকে, এখানে 5 অফ কাপসকে লাভার্স দিয়ে ক্ল্যারিফাই করি। ওকে, এখানেও এসছে দ্য হার্ট ওপেনিং। যত বেশি করে এখানে আপনার পার্সনের না একটা হার্ট ওপেন হওয়ার মতো বিষয়, অর্থাৎ যত বেশি করে উনি নিজের হার্ট চক্রকে হিল করছেন, যত বেশি করে উনি নিজের মনের কথাকে নিজে বুঝতে চেষ্টা করছেন, তত বেশি করে উনি অনুতপ্ত হচ্ছেন, ওনার অনুতাপ বোধ হচ্ছে। দ্য সুইট মেসেজ, আপনার পার্সন আপনার প্রতি একটা কোনো মেসেজ পাঠাতে চান। উনি আপনার প্রতি না একটা কোনো মেসেজ পাঠাতে চাইছেন, উনি আপনাকে কিছু একটা বলতে চাইছেন। এখানে আপনার পার্সন সিদ্ধান্ত নিতে চান যে উনি আপনার প্রতি যেটা এই যে ওনার হার্ট ওপেন হচ্ছে উনি সেটা আপনাকে এসে জানাবেন কি জানাবেন না। মানে এরকমভাবে জানানো নয় যে এসে বলে দেবে যে আমার মন তোমার প্রতি উন্মুক্ত হয়ে গেল, বিষয়টা এরকম নয়। মানে উনি এসে আপনাকে কোনো ভালোভাবে কথা কি বলবেন, কোনো সুইট মেসেজ আপনাকে কি উনি পাঠাবেন কি পাঠাবেন না, সেটা এখনও ওনার দিক থেকে না একটা সিদ্ধান্ত গ্রহণের জায়গায় রয়েছে। উনি সেই সিদ্ধান্তটাই নিতে চাইছেন যে উনি আপনাকে এসে কোনো কথা বলবেন কি বলবেন না, উনি কি আপনার প্রতি কোনো লাভিং জেস্টার করবেন, উনি কি আপনার প্রতি কোনো ভালোবাসা প্রকাশ করবেন কি করবেন না। তো এখানে তো নাইট অফ কাপস আগেই ক্ল্যারিফাই হয়ে গেছে। ওকে, দ্য সোল স্পার্ক, এখানে না একটা কোনো সোল জার্নির গল্প এখানে রয়েছে। এখানে আপনার পার্সন আর আপনি আত্মিকভাবে আবদ্ধ হতে পারেন, আপনার পার্সনের সাথে আপনার কোনো সোল কানেকশন থাকতে পারে, যেটার কারণে আপনার পার্সন যতই বেশি প্রোটেক্টেড হওয়ার জন্য, যতই বেশি সেফটি সিকিউরিটি পাওয়ার জন্য, বা কোনো রকম কোনো সামাজিক আর্থিক কোনো লাভের জন্য অন্য কোনো ব্যক্তির সাথে থাকুন বা থার্ড পার্টিকে মেনে নিন না কেন, এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে আপনার পার্সনের যেহেতু আপনার সাথে একটা খুব ডিপার লেভেলে কানেকশন রয়েছে, খুব ডিপ একটা যেহেতু আত্মিক যোগ রয়েছে, তাই এখানে আপনার পার্সন না যত বেশি আপনার সাথে এই ডিপ লাভকে, এই সোল স্পার্ককে, ওনার অন্তরাত্মার যে ডাককে, ওনার অন্তরাত্মা ওনাকে বারবার বলছে আপনার কথা, উনি আপনাকে বারবার বলার চেষ্টা করলেও ওনার আপনার কথাই মনে পড়ছে, উনি বারবার আপনাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করলেও, বারবার নিজেকে যুক্তি দিয়ে বোঝানোর চেষ্টা করলেও যে উনি যে এরকমভাবে পারছেন না থাকতে, বা উনি যে আপনাকে ছাড়া থাকতে পারছেন না, এটা উনি যতই নিজেকে বোঝানোর চেষ্টা করুন বা এই বিষয়টাকে যতই কন্ট্রোল করার চেষ্টা করুন, ততই বেশি করে উনি এখানে জড়িয়ে পড়ছেন। এখানে কি দিয়েছে, ইনস্ট্যান্ট কেমিস্ট্রি দ্যাট ফিলস পেটেড এক্সাইটিং অ্যান্ড ইলেকট্রিক, মানে যেন সেই ইলেকট্রিকের মতন কানেকশন, ইলেকট্রিকের মতন একে অপরের প্রতি আকর্ষণ। এখানে আপনার পার্সন খুব অদ্ভুত একটা টার্ন আপনার প্রতি ফিল করেন, এবং সেটা কেন উনি সেটা নিজেও বুঝতে পারেন না। আর এটা না কখনো কখনো ওনার মনে হয় যে এটা যেন ওনার উপর একটা বার্ডেনের মতন চেপে আছে, এটা যেন ওনার উপর একটা বার্ডেনসাম হয়ে চেপে রয়েছে, একটা বার্ডেনের মতন যেন ওনার সাথে অ্যাক্ট করছে, একটা বোঝার মতন ওনার উপর রয়েছে, সেটা ওনার মনে হয়। বাউন্ডারিজ, ওকে, এখানে আপনার পার্সনের একটা উদ্দেশ্য হতে পারে। এখানে উনি যদি আপনার সাথে নেই, উনি যদি থার্ড পার্টির সাথে রয়েছে বলে আপনার মনে হয়, তো সেক্ষেত্রে উনি থার্ড পার্টি এবং আপনার এবং সবার প্রতি একটা বাউন্ডারি ক্রিয়েট করতে পারেন। ওনার ইনস্ট্যান্টলি মনে হতে পারে যে উনি কারোর সাথে কথা বলবেন না, উনি শুধু নিজের মতন চলবেন। এখানে থার্ড পার্টির সাথেও যে উনি খুব ভালো রয়েছেন, ভালোভাবে কথা বলছেন, বিষয়টা এমনও নয়। এখানে আপনার পার্সন সব কিছুর থেকেই না দূরে পালানোর চেষ্টা করছেন। এখানে আপনার পার্সন সমস্ত কিছু এবং সবার থেকে দূরে পালানোর চেষ্টা করছেন। আর এবার এখানে যেটা উনি করছেন সেটা হচ্ছে উনি থার্ড পার্টির প্রতিও একটা বাউন্ডারি ক্রিয়েট করছেন। বেশ কিছু ক্ষেত্রে উনি নিজেকে এমন কিছুর মধ্যে ব্যস্ত রাখার চেষ্টা করছেন যাতে থার্ড পার্টি ওনার সাথে কথা বলতে না পারে এবং উনিও থার্ড পার্টির সাথে কথা বলতে না পারেন, এটা উনি করার চেষ্টা করছেন। এবার আমরা সোজা চলে যাব ট্যারোর কাছে, ট্যারো থেকে ক্ল্যারিফাই করার চেষ্টা করব। সো আপনার স্পেসিফিক পার্সন
এখানে থার্ড পার্টির প্রতি ঠিক কি করতে চাইছেন। ওকে, এখানে আপনার পার্সন কিন্তু সমস্ত কিছুর প্রতি একদম ডিটেলে খোঁজখবর রাখছেন, ডিটেল একদম, যেটাকে বলে মানে একদম কোনটা ঠিক কোনটা ভুল, প্রোজ অ্যান্ড কনস, এটা এটা সঠিক সেটা ঠিক। এই মুহূর্তে আপনার পার্সনের মন না একদম অস্থির অস্থির হয়ে আছে, বিকজ উনি অনেক কিছু খোঁজখবর করার চেষ্টা করছেন। এখানে উনি একদম যে কোনো রকমের যদি কোনো বাধা থেকে থাকে ওনার জীবনে, সেই বাধাকে উনি কাটাতে চাইছেন। উনি ধীরে ধীরে নিজেকে চিনতে পারছেন। এখানে আপনার স্পেসিফিকের মধ্যে যদি এই সমস্যা ছিল যে উনি নিজেকে চিনতে পারতেন না, তবে এই মুহূর্তে উনি কিন্তু নিজেকে চিনতে পারছেন। আর উনি তত বেশি করে এটা বুঝতে পারছেন যে ওনার ঠিক কী করা উচিত। এখানে উনি নিজেও একটা সিদ্ধান্তহীনতায় ভুগছেন এবং বারবার এটা জানার চেষ্টা করছেন যেন ওনার ঠিক কী করা উচিত, ওনার কোথায় যাওয়া উচিত, ওনার ওনার মানে কী সিদ্ধান্ত নেওয়া উচিত, অনেক কিছু ক্ল্যারিটি খুঁজছেন ইনি। ইয়েস, এখানে এখানে আপনার পার্সন একটা কোনো রকম কোনো সিদ্ধান্ত নিতে চান, কিন্তু সেই সিদ্ধান্ত উনি খুব ব্যালেন্সড ওয়েতে নিতে চান। এখানে আপনার পার্সন একটা সিদ্ধান্ত নিতে চাইছেন, কিন্তু সেই সিদ্ধান্ত না একটা স্টেবিলিটি, সিকিউরিটি, প্রোটেকশন, সেই জায়গাটা এখানে উঠে আসছে। এখানে আপনার পার্সনের মনের মধ্যে মেটেরিয়ালিস্টিক গেন একটা জিনিস এখানে হতে পারে। এখানে আপনার পার্সন হয়তো এটা ভাবতে পারেন যে উনি যদি আপনার দিকে আসেন বা উনি যদি আপনার দিকে আসবার একটা সিদ্ধান্ত নেন, তাহলে উনি কি ভালো থাকবেন, উনি কি আপনার কাছ থেকেও সেই সমান সমান এফর্ট পাবেন, বা উনি যতটা এখানে আপনার প্রতি ভালো থাকবেন আপনিও কি ওনার প্রতি ততটা ভালো থাকবেন। এটা আপনার পার্সন মনে মনে খোঁজখবর করার চেষ্টা করতে পারেন বা বোঝার চেষ্টা করতে পারেন। বেশ কিছু ক্ষেত্রে আপনার পার্সনের ক্ষেত্রে ফিনান্সিয়াল সুযোগ সুবিধা, ফিনান্সিয়াল গেন একটা বিষয় এখানে হতে পারে। নেক্সট এখানে আমরা দেখার চেষ্টা করব যে নাইট অফ কাপসকে 13 দিয়ে ক্ল্যারিফাই করে। ওকে, আচ্ছা, সো এখানে আপনার পার্সনকে দেখা যাচ্ছে যে ইনি যখন নিজের মনকে ওপেন করছেন আপনার প্রতি একটা ডিপ লেভেলের ভালোবাসাকে ফিল করছেন। এখানে প্রশ্ন যদি আসে ভালোবাসা, প্রশ্ন যদি হয় আত্মিক টানের, তবে সেটা আপনার সাথে। থার্ড পার্টির সাথে তো স্বার্থের সম্পর্ক, থার্ড পার্টির সাথে তো মানে ওটাকে কি বলে, এটা না হলে আমি কি করব, ইনসিকিউরিটির সম্পর্ক, ভয়ের সম্পর্ক। তো ভয় দিয়ে কি ভালোবাসা হয়? সমর্পণ, আদর্শ, শ্রদ্ধা, ভালোবাসা, এটা থেকে তো ভালোবাসার জন্ম। তো এখানে আপনার পার্সনকে দেখতে পাওয়া যাচ্ছে যে সব কিছু ডিভাইনের কাছে সারেন্ডার করতে, মানে ইনি একটা প্রপার টাইমিংয়ের জন্য অপেক্ষা করছেন। ইনি এরকম ভাবছেন যে একদিন সঠিক সময় এলে ইনি নিশ্চয়ই নিজের মনের কথাকে বলতে পারবেন বা বুঝতে পারবেন। ইনি নিশ্চয়ই থার্ড পার্টি সিচুয়েশনকে কেটে বেরোতে পারবেন এবং আপনার কাছে আসতে পারবেন। ইনি ভাগ্যের ভরসায় বসে আছে যে ভাগ্যে কখন ভালো সময় আসবে আর ইনি নিজের জন্য স্টেপ নেবেন। ইনি যা কিছু ফিল করেন, যেটা হলে খুশি হন, ইনি সেটা করতে পারবেন। নেক্সট এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে আপনার পার্সনের না মানে এই যে একটা ইমোশনাল বার্ডেনের মতন অবস্থা, বোঝার মতন কাঁধের উপর কিছু চেপে গেছে। উনি থার্ড পার্টিকে চাইছেন না, সোল পারপাস বা আত্মিক যে টান সেটা উনি আপনার প্রতি ফিল করছেন, আপনার দিকে আসতে চাইছেন, কিন্তু সেটা উনি যেহেতু করতে পারছেন না, সেই জিনিসটা আপনার পার্সনের মধ্যে একটা কোনো প্রসেসকে স্পিডে আনতে পারে। এটা আপনার পার্সন মানে আপনার প্রতি ওনার যে সোল ডাইনামিক, যে সোল কানেকশন, সেখানে আরও নেক্সট লেভেলে যেতে পারে, সেখানে আরও সামনের দিকে এগিয়ে যেতে পারে। এই ব্যক্তি এটার কারণে নিজের জীবনে সব কিছুকে অত্যন্ত দ্রুত গতিতে করার চেষ্টা করতে পারে, বা এখানে ইনি আপনার প্রতি কোনো রকম কোনো কিছু যোগাযোগ করতে পারেন। দ্রুত গতিতে করার চেষ্টা ইন দ্য সেন্স মানে ডেইলি কাজ যে তাড়াতাড়ি করতে শুরু করবে আমি সে কথা বলছি না, মানে এখানে মানে সিদ্ধান্ত নেওয়া বা থার্ড পার্টির প্রতি এতদিন হয়তো উনি কোনো কিছু করতে চাইছিলেন, করছিলেন না, সেটা তাড়াতাড়ি করছেন। আপনার প্রতি কোনো রকম কোনো যোগাযোগ করছিলেন না, সেটা দ্রুত করছেন। এতদিন উনি মানে যে একদম চুপচাপ ভাগ্যের ভরসায় বসেছিলেন, তো সেটা এনাকে একটা অসহ্য অবস্থার মধ্যে ফেলে দিচ্ছে। ভাগ্যের ভরসায় আর উনি থাকতে পারছেন না। এখানে ওনাকে নিজের জন্য নিজের ভরসায় নিজের উপর স্টেপ নিতে হচ্ছে, কাজ করতে হচ্ছে। নেক্সট এখানে দেখতে পাওয়া যাচ্ছে আপনার পার্সন যতই মানে ব্যস্ত রাখার চেষ্টা করুন নিজেকে, কোনো অ্যাডিকশান, কোনো বাজে কিছু, কোনো রকম আনহেলদি কিছুর মধ্যে যতই আপনার পার্সন নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করুন না কেন, এখানে উনি আপনাকে মিস করছেন বারবারই। এখানে কোথাও আপনি ওনার মনের মধ্যে চলে আসছেন, উনি আপনাকে না ওই যে বলে না ফাটিয়ে মিস করা, একদম ফাটিয়ে মিস করছেন আপনাকে। কিন্তু এখানে উনি কোনো রকম কোনো কিছু যেন করতে চাইছেন না বা করতে পারছেন না। এবার দেখে নেব যে থার্ড পার্টি এখানে ঠিক কী করতে চাইছে, থার্ড পার্টির কারেন্ট স্টেটাসটি কী।
থার্ড পার্টির কারেন্ট স্টেটাসটি কি আপনার এই সম্পর্কের মধ্যে। ওকে, থার্ড পার্টি এখানে আপনার পার্সনকে ওই যে বলে না যে মানে মুখের উপর দিয়ে মৌখিক ভালোবাসা প্রকাশ করা, এটা বেশি বেশি করে দেখানো যে কত ভালোবাসে, কত কেয়ার করে, খুব ভালোবাসা, এরম একটা কিছু দেখানোর চেষ্টা করা, বেশি বেশি কথা বলা, আপনার পার্সনের কাছে গিয়ে বেশি বেশি তার মন জোগানোর চেষ্টা করা, এটা থার্ড পার্টি এখন করার চেষ্টা করছে। বিকজ আপনার পার্সন থার্ড পার্টির দিকেও একটা বাউন্ডারি ক্রিয়েট করেছে এবং থার্ড পার্টির দিক থেকে নিজেকে একটু একটু করে গুটিয়ে নিচ্ছে। আর এটা থার্ড পার্টির সহ্য হচ্ছে না। থার্ড পার্টি বুঝতে পারছে যে এখানে আপনার পার্সনের মধ্যে কিছু একটা গন্ডগোল আছে, সে সরে যাচ্ছে, সে আর আগের মতো নেই। এখানে থার্ড পার্টি এটা বুঝে গিয়েছে আর সেটা সে সহ্য করতে পারছে না। থার্ড পার্টি এখানে আপনার পার্সনের কাছে এসে মিষ্টি মিষ্টি কথা বলে আপনার পার্সনকে একটা সহানুভূতি প্রকাশ করার চেষ্টা করছে যে সে আপনার পার্সনের পাশে আছে, সে আপনার পার্সনকে চায়, এই ওই তাই বিভিন্ন রকমের ভুলভাল কথা, ভ্রান্তিমূলক কথাবার্তা আপনার পার্সনকে বিভ্রান্ত করার জন্য সে বলার চেষ্টা করছে। খুব বেশি করে আপনার পার্সনের প্রতি ভালোবাসা প্রকাশ করছে, বেশি বেশি ভালোবাসার কথা বলছে, এগুলো করার চেষ্টা করছে। থার্ড পার্টি এখানে আপনার পার্সনকে এটা দেখানোর চেষ্টা করছে যে তুমি যাই করো, তুমি যেখানেই যাও, আমি সারা লাইফ দরকার হলে তোমার জন্য অপেক্ষা করব। আসলে কি, যেটা নয়। আবার এখানে থার্ড পার্টি এখন আপনার পার্সনের না মন নিয়ে মানে খেলছে, তার মেন্টালিটি নিয়ে ম্যানিপুলেট করছে, তাকে জাগল করছে, তাকে লোভ দেখাচ্ছে। আপনার পার্সনকে রীতিমতন থার্ড পার্টি এখন ম্যানিপুলেট করছে এবং লোভ দেখানোর চেষ্টা করছে। কিসের লোভ? না আপনার পার্সন যেখানেই যান না কেন, যাই করুন না কেন, থার্ড পার্টি চিরজীবন তাকে সাপোর্ট করবে, তার পাশে থাকবে, তার জীবনে এই যে স্থিতি সেটা দেবে, বা এখানে তাকে যেভাবেই হোক না কেন সে তাকে সাপোর্ট করার চেষ্টা করবে। আর এখানে না থার্ড পার্টি খুব ভেবে চিন্তে এখানে স্টেপ ফেলছে। থার্ড পার্টি কিছু কিছু সময় আপনার পার্সনকে ম্যানিপুলেট করার জন্য কখনো হয়তো খুব চুপ হয়ে যাচ্ছে, চিন্তা ভাবনা করছে, বোঝার চেষ্টা করছে যে ঠিক কী করা উচিত, এবং পর মুহূর্তে যখন দেখছে যে চুপ করে থেকে কোনো লাভ নেই, সেক্ষেত্রে হতে পারে যে থার্ড পার্টি আপনার পার্সনের সাথে গন্ডগোল করছে, ঝগড়া করছে, মানে এগুলো করে আপনার পার্সনের জোর করে অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করছে। বেশ কিছু ক্ষেত্রে থার্ড পার্টির এটা উদ্দেশ্য হতে পারে যে আপনার পার্সনকে কন্ট্রোল করার জন্য সে বাইরের কাউকে এইসবের মধ্যে ইনভলভ করে ফেললো, যে বাইরের কোনো ব্যক্তিকে গিয়ে জানানো, বাইরের কোনো ব্যক্তি মানে আপনার পার্সন আর থার্ড পার্টির বাইরে থাকা কোনো ব্যক্তি, এই দুজনের বাইরেকার কোনো ব্যক্তিকে গিয়ে এইগুলো জানানো, তার কাছ থেকে কোনো হেল্প চাওয়া, তাকে কোনোভাবে ব্যবহার করা এই সম্পর্কে, এগুলো থার্ড পার্টি এখানে করার চেষ্টা করতে পারে। নেক্সট, থার্ড পার্টি কিন্তু এখানে চাইছে যে আপনার পার্সনের সাথে না সম্পর্ককে একদম মানে স্পিড দিয়ে দিতে। সম্পর্কে এখানে আপনার পার্সনের সাথে থার্ড পার্টি একদম সারা লাইফ থাকা, তাকে একদম মানে হাতের মুঠোয় পুরে ফেলা, যদি বিবাহিত হয় তাহলে সেক্ষেত্রে মানে সেটাকে আরও স্ট্রঙ্গার করা। তো এইগুলো থার্ড পার্টি এই মুহূর্তে আপনার পার্সনের প্রতি করতে চাইছে। ওকে, ইয়েস, থার্ড পার্টি এখানে না আপনার পার্সনকে অ্যাকচুয়ালি আপনার পার্সনের কাছ থেকে কোনো কিছু লাভবান হতে চাইছে। আপনার পার্সনের প্রতি না কোনো রকম মেটেরিয়ালিস্টিক কোনো লাভ হওয়া, কোনো ভালো কিছু পাওয়া আপনার পার্সনের কাছ থেকে, সেটার জন্য থার্ড পার্টি আপনার পার্সনের উপর নজর বানিয়ে রেখেছে। আপনার পার্সনকে সে ব্যবহার করতে চাইছে, আর সেটার কারণেই সে আপনার পার্সনকে এসে মিষ্টি মিষ্টি কথা বলছে। বেশ কিছু ক্ষেত্রে আপনার পার্সন যখন রিজেক্ট করে দিচ্ছে থার্ড পার্টির কোনো কিছু চাওয়াকে বা থার্ড পার্টির এইসব চালকে, থার্ড পার্টি সেখানে খানিকক্ষণের জন্য চুপচাপ হয়ে যাচ্ছে, খানিকক্ষণের জন্য পজ নিচ্ছে, আবার সেখানে এসে নতুন করে চেষ্টা করছে। মানে থার্ড পার্টি এখানে নাছোড় বান্দা, থার্ড পার্টি না এখানে একদম নাছোড় বান্দা। এখানে থার্ড পার্টি কখনো এখানে থার্ড পার্টি অন্য কোনো ব্যক্তিকে, অন্য কোনো বন্ধু হিসেবে কাউকে বা অন্য কোনো মানুষকে আপনার পার্সোনাল থার্ড পার্টির মধ্যে ইন্ট্রোডিউস করানোর চেষ্টা করছে, যার ফলে এখানে আরও গন্ডগোল হচ্ছে, আরও ঝামেলা হচ্ছে। নেক্সট, এখানে যেটা দেখতে পাওয়া যাচ্ছে যে থার্ড পার্টি এখানে একটা কোনো রকম কোনো ন্যায় বিচারের দিকে এগোচ্ছে। অর্থাৎ এখানে না থার্ড পার্টি যত বেশি চেষ্টা করছে আপনার পার্সনের সাথে যেচে যেচে কথা বলবার বা সম্পর্ককে একদম যেটাকে বলে মেরামত করবার, তত বেশি এখানে একটা ডিভাইন জাজমেন্টের ব্যাপার চলে আসছে। অর্থাৎ যে এখানে ঠিক, কে এখানে ভুল, সব কিছু পরিষ্কার হয়ে যাচ্ছে। সো এই ছিল আজকের রিডিং। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, তার সাথে হাইপ করে দেবেন, বিকজ আপনার একটা হাইপ আমায় কাজ করতে প্রচুর উৎসাহ দেয়।